বন্ধুরা, আমরা বাঙালিরা শাকের চচ্চড়ি খেতে খুব ভালোবাসি, কিন্তু ছোটদের খাওয়ানোটা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু আজকে আমি যেভাবে পালং শাকের তরকারিটা করেছি, এইভাবে যদি তোমরা বানিয়ে খাওয়াও, দেখবে ছোটরাও থেকে বড় সবাই চেটে পুটে খেয়ে নিয়েছে। আর পালং শাক খাওয়া খুব উপকার, তাই জন্য সবসময় চেষ্টা করা দরকার বাচ্চাদের একটু শাক খাওয়ানো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে 2 আঁটি পালং শাক কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছু সবজি নিয়েছি, গাজর, ঝিঙে, কচু, আলু, মূলো সব ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা আমি বেশি করে একটু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বড়ি ভেজে তুলে নেবো। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করছি। আপনাদের কাছে যে বড়ি আছে সেই বড়ি আপনারা দিয়ে রান্নাটা করবেন, খেতে খুব ভালো লাগবে বড়িটা দিয়ে রান্না করলে। একবারে এক সম্বুরেই আমি রান্নাটা করে নেবো, ঝটপট রান্নাটাও হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এখানে বড়িটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। দেখো, একবারেই আমি রান্নাটা করে নেব বললাম। এই রেসিপিটা বানালে তোমরা ভাত কেন রুটি পরোটাও খেয়ে নিতে পারবে, এটা এতটা স্বাদ হয়। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে সব সবজিগুলো আমি দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম গাজর, তারপরে দিয়ে দেবো কচু, মূলো, আলু, সব এক এক করে একবারই সব সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো। দেখো, এখানে মূলোটা আমি দিয়ে দিলাম, গাজর আর মূলো একটু নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আলু আর কচু। এইভাবে রান্না করলে কি হয়, সব সবজিও খাওয়ানো যায় আর খেতেও বেশ ভালো লাগে। আমার কাছে যে সবজিগুলো ছিল তাই দিয়ে আমি কিন্তু করার চেষ্টা করেছি। আপনাদের কাছেও যা যা থাকবে আপনারা সবই দেবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। এবার আলু কচুটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু আমি নেড়ে নেব। এটা একটু ভেজে নিতে হবে সবজিগুলো, তবেই কিন্তু রেসিপিটার স্বাদ আসবে। যত ভালো করে সবজিগুলো ভাজা নাড়া হয়ে যাবে তত কিন্তু সবজিগুলোর স্বাদ আসবে। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নেব। আমি এখানে পুরো যতটা তরকারির জন্য নুন হলুদ দরকার আমি কিন্তু একবারেই দিয়ে দিলাম। দেখো, নুন হলুদ দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু একবারে পরিমাণ দিয়ে দিলাম, আমি পরে আর ব্যবহার করব না। যদি দরকার পড়ে তবে দেব, নাহলে কিন্তু আর দেব না। আমি একবারেই দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা ঝিঙে। আমি বন্ধু এখানে ঝিঙে দিয়েছি, ঝিঙেটা দিয়ে ভালো করে এই সবজির সাথে মিশিয়ে নেব। ঝিঙে থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এখানে তোমরা বলতে পারো পালং শাকেতে ঝিঙে কেন দিয়েছো? চচ্চড়ির মধ্যে যত সবজি দেবে কিন্তু ততই খেতে ভালো লাগে। বিশ্বাস হচ্ছে না? একবার বানিয়ে দেখো। দেখো, সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঝিঙেগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে, আর ঝিঙে থেকে যে জলগুলো বেরিয়েছিল তাতে কিন্তু সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এই রান্নাতে একটুও জল ব্যবহার করব না, বিনা জলেতেই শাক দিয়ে যে জল বেরোবে তাতেই আমি রান্না করে নেব। এবার দিয়ে দিলাম এখানে 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো, এখানে অল্প করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার সবজিটা ভালো করে আবার নেড়ে নেব। মশলাগুলো যাতে ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য আমি একটু সবজির সাথে মিশিয়ে দিলাম। শাক দেওয়ার পরে না সবজিটা থেকে শাকটা থেকে জল বেরোবে, তখন মশলাটা ভালো করে কষানো যাবে না। সেই জন্য এখানে সবজিটা ভাজার পরে সব মশলাগুলো দিয়ে দেখো আমি কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তারপরে আমি এখানে শাকটা দিয়ে দেবো। এখানে সবজিটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার পালং শাকগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। পালং শাক যেহেতু নরম হয় একটা শাক,
থেকে অনেক জল বেরোয়। আর শাক মানে ভিটামিন সি ভরপুর পালং শাক, সেই জন্য শাকটা খাওয়া খুব দরকার। এই সিজনে পালং শাক অবশ্যই খাওয়া দরকার, বাচ্চাদের থেকে বড় সবার। দেখো আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে শাকগুলো থেকে একটু জল বেরিয়ে আসে। দেখো এখানে এবার চাপাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো শাকগুলোও কত নরম হয়ে গেছে আর শাকটা থেকেও জল ছেড়েছে। আমি একটু নেড়ে দিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো, তাতে দেখবে শাকটা থেকে কত পরিমাণে জল বেরোবে, সেটাতেই কিন্তু সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখলে তাহলে আমি কত কম মশলায় কম উপকরণে ঝটপট রান্নাটা আমি করে নিলাম। এখনও একটু বাকি আছে রান্না হতে। দেখো এখানে আমি আরও একটু চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম একটু চিনিটা যদি কারোর পছন্দ না হয় তোমরা নাও দিতে পারো, তবে পালং শাকেতে একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্যই আমি এখানে অল্প করে চিনি ব্যবহার করলাম। এবার ভালো করে মিশিয়ে দেবো চিনিটা, আর এই সময় মিশালে কি হবে, সবজিটা একটু স্বাদটা বেড়ে যাবে। দেখো সব সবজিগুলো এখনই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি আবার একটু চাপা দিয়ে রেখে দেবো। এইভাবে রান্না করলে না রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়, জল ছাড়া যদি তোমরা রান্নাটা করো। দেখো সবজি থেকে কত জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ শাকটা থেকে। এবার কিন্তু এই জলটা পুরোপুরিভাবে শুকনো করে নিতে হবে একটু নেড়ে নেড়ে। দেখো সব সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আমি একটু ভেঙে ভেঙে দেবো যাতে এটা খুব মাখো মাখো হয়ে যায়, আর খেতে কিন্তু খুব ভালো হবে, যেহেতু কচু, মূলো, গাজর, ঝিঙে সব আছে। পালং শাকেতে কচু, মূলো না দিলে কিন্তু সেই সবজিটার স্বাদ হয় না, সেই জন্য আমি এখানে কচু, মূলো ব্যবহার করেছি। দেখো এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। এই যে জলটা রয়েছে তাতে কিন্তু বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি একদম বড়িগুলো গলিয়ে দেবো না, সেই জন্য কিন্তু যখন সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেল তারপরে বড়িটা ব্যবহার করছি। এতে কি হবে, বড়ির কিন্তু খেতে ভালো লাগবে, সে একদম গলে যাবে না। আর যেটুকুন জল আছে তাতে কিন্তু বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো এইভাবে ভেঙে ভেঙে দিলে একটু খুন্তির সাহায্যে সবজিটা একটু মাখো মাখো হবে আর জলটাও পুরোপুরিভাবে শুকনো হয়ে যাবে। দেখো এখানে জলটা দেখছো পুরো শুকনো হয়ে গেছে আর সবজিটাও কত সুন্দর লাগছে দেখতে। দেখো পুরো একদম মাখো মাখো করে দিয়েছি। এবার তোমরা নামিয়ে গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো জিনিসের সাথে খেয়ে দেখো। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিও, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। দেখো কালারটা কত সুন্দর এসেছে, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।